আসসালামু আলাইকুম। আসলে হাম নিয়ে বলতে আসলাম। হাম নিয়ে সবাই অনেক আতঙ্কিত। অনেকেই ছবি পাঠায় রাখেন, আমার বাচ্চার হাম হইল কিনা। অনেক ফ্রেন্ড পাঠায়, দেখ তো মামা আমার বাচ্চার হাম নাকি। সো এই ব্যাপারগুলোতে একটু ক্লিয়ার কাট ধারণার জন্য আজকে আসলাম। তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার হাম হলো কি না? প্রথম যে ব্যাপারটা, হামে কিন্তু স্কিনের ইনফেকশনগুলো পরে আসে। ইউজুয়ালি 4-5 দিন পরে আসে। তার আগে কি হয়? তার আগে হয় হচ্ছে একটা হাই গ্রেডের ফিভার, অর্থাৎ অনেক তাপমাত্রা একটা জ্বর আসতে পারে। তারপরে সর্দি, কাশি, তারপরে অনেক ক্ষেত্রে হয় কি ওই যে চোখে ইনফেকশন, কনজাংটিভাইটিস এই ব্যাপারগুলো হয়। সো এগুলা কিন্তু আগেই যদি হয় তাহলে কিন্তু আপনি মোটামুটি ধারণা করতে পারেন যে এটা হাম। সেকেন্ডলি যেটা, মৃত্যু ঝুঁকি আপনি কীভাবে কমাবেন? তাহলে হামি মৃত্যু কী কী কারণে হয় এটাকে জানা লাগবে। হামি ইউজুয়ালি মৃত্যু হয় 3টা ব্যাপার খুব মোস্টলি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউমোনিয়া। আর সেকেন্ডলি ব্রেন ইনফেকশন হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আপনারা আগে থেকে কমপ্লিকেশান না হওয়ার আগে যদি আপনারা প্রিভেন্টিভ মেজার নিতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে মৃত্যু ঝুঁকি কমানো যায়। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, কারা বেশি আক্রান্ত হচ্ছে। ইউজুয়ালি দেখা যায় যে মেল নারিস্ট অর্থাৎ অপুষ্টিতে ভোগা যে বাচ্চাগুলা অথবা যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা ইউজুয়ালি হামে আক্রান্ত হচ্ছে বেশি। হামে আক্রান্ত হচ্ছে এবং কি হামের কারণে মৃত্যুবরণ করছে। তো এটা কিন্তু খুবই একটা বড় লস একটা ফ্যামিলির জন্য। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্টের ব্যয় বেশি হয়। সেকেন্ডলি হচ্ছে কেউ মারা গেলে অবশ্যই ফ্যামিলির জন্য লস। সো আপনারা কীভাবে মোটামুটি হাম থেকে বাঁচতে পারেন সেটা ইম্পর্টেন্ট। হাম এত বেশি ছড়ায় তার একটা কারণ, সেটা হচ্ছে রেসপিরেটরি রুট, অর্থাৎ আপনার হাঁচি কাশির মাধ্যমে হাম কিন্তু ছড়ায়। সো আপনি ধরেন বড় কারো যদি, যেমন করোনার সময় আমরা প্রোটেক্টেড কীভাবে করতাম, মাস্ক পরিধান করে, কিন্তু আপনারা দেখবেন যে হাম বেশিরভাগ ক্ষেত্রেই 5 বছরের নিচের বাচ্চাদের হচ্ছে। সো তাদেরকে চাইলেও আপনি কিন্তু মাস্ক পরাইতে পারতেছেন না। সো আপনারা আপনাদের জায়গাতে যেটা করতে পারেন সেটা হচ্ছে পুষ্টিকর খাবার দাবার দিলে, ফলমূল খাওয়াইলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং বাচ্চাদের যদি অপুষ্টির হারটা কমিয়ে আনা যায় তাহলে সেক্ষেত্রে আমরা হাম থেকে রক্ষা পেতে পারি। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন দিব না এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে থাকে। আমি বলবো যে এগুলো আসলে করেন না। ভ্যাকসিন দিয়ে দেওয়া খুব ভালো। আমি আমার নিজের বাচ্চারও 9 মাসের সময় কিন্তু আমি টিকা দিয়েছি, ইনশাল্লাহ 15 মাসের সময়ও দিব। সো এই হচ্ছে ব্যাপারটা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি টিকা দিয়েও রক্ষা করা যাচ্ছে না, আর আপনারা যদি টিকা নাই দেন তাহলে কিন্তু ব্যাপারটা আরও খারাপ দিকে যায়। সো আরেকটা যেটা ইম্পর্টেন্ট, হাম শুরুতেই কিন্তু একটা ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিয়ে যাবেন, কারণ ডাক্তার মাত্রই কিন্তু আপনার কমপ্লিকেটেড সমস্যা কিনা এটা বুঝে আপনাকে চিকিৎসা দিতে পারবে। সো আপনি গদবাদে যদি ট্রিটমেন্ট নিতে যান তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনার রোগের শুরুতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওই রোগের স্টেজ অনুসারে আপনাকে চিকিৎসা দিবে, আপনার কমপ্লিকেশনের পরিমাণ কমবে, ফলে আপনার বাচ্চা মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পাবে। সো সার্বিকভাবে ওইটাই। আমি নিজেও ডাক্তার হলেও আমিও চেষ্টা করব, আমিও চাই দেশ পুনরায় কোনো একটা মহামারীতে না ঢুকুক। সার্বিকভাবে দেশের পরিস্থিতিও খারাপ। যদি আবার কোনো একটা মহামারীতে আবার আমরা অনলাইন যুগে ফিরে যেতে হয় তাহলে আসলে আমাদের জন্য এটা দুঃখজনক। সো সার্বিকভাবে সবাই একটু সচেতন থাকার চেষ্টা করি, আর চেষ্টা করি যাতে আমাদের এই হামটা, জাস্ট একটা ইম্পর্টেন্ট যে আপনার বাচ্চার হাম হয়েছে, আপনি জাস্ট বাচ্চাটাকে একটু আইসোলেটেড রাখেন, আপনার বাচ্চাটা থেকে অন্যান্য পাশে আরও যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে না ছড়াক। এতটুকু যদি করেন আপনার জন্য এটা সুখকর, আপনার জন্য এটা ভালো। সার্বিকভাবে অন্যান্য যে আপনার পরিবেশে সামাজিকভাবে সার্বিকভাবে দেশের সবার জন্য এটা ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।